আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটাকে বলে নূরানি কোরআন। এই কোরআন কারিমের মাধ্যমে আল্লাহ তাআলা সূরা বাকারাটির মাধ্যমে বলছে যে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই এবং মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। তে আমরা যারা মুত্তাকিন হবার চাই তাহলে কি করতে হবে? এই কোরআনের বিধান অনুযায়ী চলতে হবে বা হয়তো পড়াশোনা করতে হবে কোরআন। আর যদি পড়াশোনা নাও জানি তাহলে যারা কোরআন পড়াশোনা করে তে সেই কোরআন পড়াকারীর কাছে কাছে থাইকা হলেও মানে এই কোরআন পড়াটা শেখার প্রয়োজন আছে। তে আজকাল তো মোবাইলের যুগে কোরআন পড়াটা অতি সহজ হয়ে আছে। তা আমরা যারা যুব সমাজ তারা কমসে কম এই কোরআনটা এইটাই হোক, যে কোনো কোরআন হোক, অর্থ সহকারে আমরা মোবাইলের দ্বারাই শেখার চেষ্টা যেন করি। যদিও আমরা স্কুলে যাইনি বা মাদ্রাসায় পড়িনি, হয়তো আমাদের গার্জেনদের গাফিলতিতেই এই কামটা হয়েছে। তার কারণ গার্জেন যদি ঠিক না হয় তাহলে কিন্তু ছেলে সন্তান বা মেয়ে সন্তানই হোক তারা দিনের এলেম হাসিল করতে পারে না। আর যদি গার্জেন ঠিক হয় তাহলে এলেম হাসিল করতে পারে। তো আমরা যারা এখন গার্জেন হওয়ার বয়সে কিন্তু পৌঁছে গেছি, তবে আমরা কিন্তু চেষ্টাও করি নাই যে আমরা কোরআন পড়বো বা হয়তো আমাদের ছেলে সন্তানদেরকে পড়াবো। তে যে কি না হোক আমরা যেন কোরআন অর্থ সহকারে পড়ার চেষ্টা করি। আর ওই যে মুত্তাকিন হওয়ার মানে এই কিতাবটা মানে তাদের জন্যই যারা নাকি মানে মুত্তাকিন। তা আমরা মুসলিম সবাই কিন্তু আমরা ভাবি যে আমরা মুত্তাকিন, আসলে কিন্তু মুত্তাকিন হই নাই। তার কারণ যদি আমরা 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি তাহলে কি করেই বা আমরা মুসলিম বা মুত্তাকিন হব? মুত্তাকিন হওয়ার একমাত্র রাস্তা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আর 5 ওয়াক্ত নামাজ না পড়লে কিন্তু মুত্তাকিন আর কীভাবে হবে? মুসলিমই তো হইতে পারলেন না, আর মুত্তাকিন তো দূরে থাক। তে মেন কথার যেটা পয়েন্ট সেই কথাটা হলো যে কমসে কম 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দেন, তারপরে এই কোরআন পড়া